সর্বান্বিতি। আমরা এখানে আগে অন্য যারা চাষি যারা চাষবাসের সাথে যুক্ত তাদের যেমন পিএম কিষাণ সম্মান নিধি এগুলো চালু ছিল না, এখন এখানে চালু হবে। সবে তো শুরু হয়েছে, এই জন্য আস্তে 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 এই জিনিসগুলো আপনারা পাবেন, এই জন্যই আপনাদের কাছে বলা। আজকের ক্যাম্পে আমরা প্রথমে তো সব বলে বলে যাবো, এরপরে এটা প্রায় হতে থাকবে। এটা আপনাদের কাছে অভাব অভিযোগ কার কি সমস্যা আছে লিখে দিচ্ছেন, ফোন নাম্বার নিয়ে নিচ্ছেন। এরপরে যখন হবে আমরা ফোন করে করে সেই লোকগুলো এই সুবিধাগুলো আপনারা যাতে পান সেটা নিশ্চিত করতে হবে, যে হ্যাঁ এই লোকটার এই অভিযোগ ছিল, সেই জন্য ওখানে আমরা লিখে লিখে দিচ্ছি। তাহলে সেই লোকটা যাতে এই লোকটা এই সম্মানটা পায় বা এটা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া যাবে সেটা করতে হবে। পিএম জনধন যোজনা মানে ব্যাংকে বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে হবে, খুলে ওখানে আপনাদের কিছু টাকা মানে জিরো ব্যালেন্সে বই হয়, সেগুলো খোলা টাকা আছে বাড়িতে। তারপরে আইটি নবস, উইডো, বিপাক পেনশন মানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা যারা প্রতিবন্ধী আছে, অনেকে প্রতিবন্ধী আছে তাদের ভাতার ব্যবস্থা করা। পিএম সুরক্ষা বীমা যোজনা, এই সুরক্ষা বীমা যোজনাও আছে। পিএম জীবন জ্যোতি বীমা যোজনা এইসবই আছে। পিএম বিশ্বকর্মা, অনেকে হাতের কাজ জানে, অনেকে আপনাদের মধ্যে আছে না ভালো হাতের কাজ জানেন, অনেক হাতের দিয়ে অনেক জিনিসপত্র তৈরি করেন, তাদের তারা এককালীন অনেক ইয়ে পাবে, মানে ব্যাংকের সহায়তা পাবেন, লোন পাবেন, খুব কম সুদে লোন দিয়ে এগুলোকে আপনারা আছে, এগুলো দিয়ে আপনারা আমাদের সেই যে হাতের কাজটা আরো ভালো করে করতে হয় সেরকম করা যায়। এরকম আছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, মানে বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা মেয়ে জন্মগ্রহণ করার পর থেকে একটা ব্যাংকে যদি আপনি 10 টাকা রাখেন, ব্যাংকে যেমন সুদ দেয় অল্প সামান্য দেয়, কিন্তু এই 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 স্কিমে টাকা রাখতে পারে ব্যাংক সুদটা বেশি দেবে। আর এককালীন যখন ও 18 বছর পূর্ণ হয়ে তখন তোলা যাবে, তখন টাকাটা একদম একদম সরকারি আপনাদের তো আমাদের ব্যাংকে সুদ দেয় ওইরকম দেবে যে একসাথে অনেক টাকা পাবে। এরকম জিনিসগুলো আছে। যারা আদিবাসী আছে আপনাদের ফরেস্টের অধিকার আছে, আপনাদের জমি জায়গা আপনাদের গাছপালা এই অধিকার আছে, কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট পেতে কি কি সমস্যা আছে, আর সবার কাস্ট সার্টিফিকেট বানাচ্ছে আদিবাসী যারা আছেন বানাতে হবে, এগুলো যাতে পাওয়া যায় যাতে পেতে পারে সেগুলো সার্টিফিকেটটা ব্যবস্থা করা আছে। জব কার্ড এবার কাজ চালু হবে, বুঝলেন? এতদিন তো লড়াই চলে গেছিল, এবার কাজ চালু হবে। তারপরে মুদ্রা যোজনা এসব ভ্যান, এটা কি যোজনা কি বড় অভিযান, মানে আপনাদের বাচ্চারা যাতে ঠিকঠাক করে পুষ্টি পায় এটা এই যে সুস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে নিশ্চিত করা। আইসিডিএস এসএসকে প্রাইমারি স্কুল এককালীন ধরেন আপনাদের যখনই হ্যাঁ তো এরকম থাকে কেউগুলো ব্যবসা করতে চাইলে আপনাদের মধ্যে ফোন নাম্বার আছে? তো বলতে পারবে না? আচ্ছা, স্বাস্থ্যসাথী কার্ড আছে? নাম্বার আছে তোমার এখানে? কই? পান? স্বাস্থ্যসাথী আছে? স্বাস্থ্যসাথী কার্ড আছে? আচ্ছা, তাই তো? লক্ষ্মী ভান্ডার পান নাকি? লক্ষ্মী ভান্ডার পান? আচ্ছা, তাহলে বার্ধক্য ভাতা? বার্ধক্য ভাতা পান? কত কত 76 না বয়স কত দেখাচ্ছে? 53 দেখাচ্ছে।
ওনার বয়স বেশি। ভোটার কার্ড থেকে বসে যাবে। কি পাচ্ছ সরকারে? ওই স্বাস্থ্যসাথী আছে তাই তো? আর পয়সা ঢোকে মাসে মাস অ্যাকাউন্টে কত ঢোকে? 1000 করে 2000 নয়? জানার কার্ড নাই। আমি ওই যে পেনশন পাও? পেনশন লাগে। ও বিধবা পেনশন পাও তাই তো? অসুবিধা কিছু আছে? প্রেশারের ওষুধ খাও? কতদিন ধরে খাচ্ছ? তুমি কোথায় টাকা পেছনে এখানে দামান না জবাই এই আগে বাকি কাজ করবে না তো আচ্ছা ঠিক আছে, এইভাবে নিঃশ্বাস নাও, ছাড়ো। কত বয়স করবো বলো বয়স কত তোমার কি হ্যাঁ বাংলা বয়স বয়স কত? কত বয়স 52 হবে কি? এই যে দেখাচ্ছি আর কি। না প্রেসারটা একটু বেশি আছে হুম, 140/82 ঠিক আছে। সুগারটা দেখবো হাতটা রাখো হ্যাঁ, সুগার চেক করি। সুগার চেক করবো আচ্ছা এই দাও বলো। এই যে প্রেসার ওষুধ আগে খেতে হুম হাই আছে আমি না সুগার নেই একশো সব সুগার না সুগার নেই প্রেসার ওষুধ খাও তো ওই এক প্লেট থেকে দুটো খাবো না এক প্লেট খাবো হ্যাঁ, এক বেলায় খাও, একটু প্রেশার নেই তোমার, ঠিকই আছে। এক বেলা খাও, যখন খাচ্ছ। হ্যাঁ বাস, কার্ডটা দাও কার্ড আছে, এটা জব কার্ড, এটা তো জব কার্ড। কার্ড বানিয়ে দিচ্ছি ওই কার্ডটা প্রত্যেক মাসে যখন আসবে না কার আছেই তো কার আছে ঠিক আছে, ওই কার্ড নিয়ে আসবে, ওই কার্ডটা নিয়ে আসবে। ওষুধ নিতে আসবে। না, বাস 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 বাস। এরপরে ওই কার্ডটা সঙ্গে রাখবে নিয়ে আসবে প্রত্যেকবারে তো ঠিক আছে, তোমার হয়ে গেছে। এবার জিনিসটা শুন, কে আছেন? জলি মাঝি এটা আমার মানে স্কুলে এসেছি ছোট ছেলেদের আর স্যারদের কাছে এসে আমার অভিযোগ জানালাম কি পায় না পায় সে মধ্যে জানালাম কি কি পেতে পারি সরকারে আর সেগুলা জানালো ডাক্তার বাবুর কাছে চিকিৎসা করালো খুব খুশি আমি এইরকম হলে খুব ভালো হয়